এইমাত্র যে চমৎকার রোমান্টিক ভিডিওটি দেখলেন, এই ভিডিওর জন্য আমি যে সকল ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমি কাইনমাস্টার অ্যাপটি ফার্স্টেই ওপেন করে রেখেছি। তো এখন আমি কাইনমাস্টারের মাঝখানের প্লাস আইকন অপশনটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে 9.16 অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পরে আমি এখন একটি আমার পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো অথবা যে কারো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। তো এখন আমি একটি পিকচার সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই পিকচারে টাচ করব। তো টাচ করার পর এখন আমি এই পিকচারটিকে জুম করব। তো জুম করার জন্য এই কেচি অপশনটার পাশে প্যান অ্যান্ড জুমে ক্লিক করে দেবো। তো প্যান অ্যান্ড জুমে ক্লিক করে দেওয়ার পর এখন আমি সমান চিহ্নটা সিলেক্ট করে নেব। তো সমান চিহ্ন সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই পিকচারে 2 আঙ্গুল দিয়ে টাচ করে টেনে জুম করে নেব। তো একটু জুম করে নেওয়ার পর এখন আপনারা চাইলে এই পিকচারটিকে পাশ ওপাশ করে আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো অ্যাডজাস্ট হয়ে গেলে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই পিকচারে আবার টাচ করব। তো টাচ করার পর এখন আমি এই কালার ফিল্টারে ক্লিক করব। তো কালার ফিল্টারে ক্লিক করার পর এখন আমি এই বেসিকে ক্লিক করব। তো বেসিকে ক্লিক করার পর এখন আমি এই B02 অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই পিকচারে আবার পুনরায় টাচ করব। তো টাচ করার পর এখন আমি টাইম ডিউরেশন বাড়িয়ে নেব। তো আপনারা আপনাদের অনুযায়ী টাইম ডিউরেশন বাড়িয়ে নেবেন। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি ব্ল্যাক শ্যাডো পিএনজি নিয়ে নেব। সো আমি এই ব্ল্যাক শ্যাডো পিএনজিটি সিলেক্ট করে নিলাম। তো শ্যাডো পিএনজিটি সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই শ্যাডো পিএনজিটিকে আঙ্গুল দিয়ে টেনে জুম করে নেব। তো টেনে জুম করে নেওয়ার পর এখন আমি এই শ্যাডো পিএনজিটিকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি আরেকটি শ্যাডো পিএনজি নিয়ে নেব। তো আমি আরেকটি শ্যাডো পিএনজি সিলেক্ট করে নিলাম। তো শ্যাডো পিএনজি সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এটাকেও আঙ্গুল দিয়ে টেনে জুম করে নেব। তো জুম করে নেওয়ার পরে এটাকে কিছুটা নিচে নিয়ে আসবো। তো কিছুটা নিচে নিয়ে এসে অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট হয়ে গেলে এখন আমি এই শ্যাডো পিএনজিটিকেও সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি টেমপ্লেট নিয়ে নেব। সো আমি টেমপ্লেটটি সিলেক্ট করে নিলাম। তো টেমপ্লেট সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই টেমপ্লেটটিকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাসপ্লেটে ক্লিক করে দেবো। এরপর 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেব। তো এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এখন আমি এই ব্ল্যান্ডিংয়ে ক্লিক করব। তো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করার পর এখন আমি স্ক্রিন সিলেক্ট করে নেব। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখন আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি বর্ডার পিএনজি নিয়ে নেব। সো আমি বর্ডার পিএনজিটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য কেচি অপশনটার পাশে অ্যাসপ্লেটে ক্লিক করে দেবো। এরপর 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এই বর্ডার পিএনজিটিকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি একটি সং অ্যাড করব। তো সং অ্যাড করার জন্য এই অডিওতে ক্লিক করব। তো অডিওতে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি আপনার পছন্দ মতো একটি সং অ্যাড করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটি সং অ্যাড করে নিচ্ছি। তো সং অ্যাড করে নেওয়ার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখন আমি এই ভিডিওটিকে জাস্ট একটু প্লে করে চেক করে নিই। তো ভিডিওটি হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটিকে সেভ করব। তো সেভ করার জন্য উপরের এই শেয়ার অপশনে ক্লিক করে দেব। তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের রেজুলেশন চলে আসবে। আপনি আপনার পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবেন। তো রেজুলেশন সিলেক্ট করে নেওয়ার পরে এই নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে গেলে আপনি চাইলে ফেসবুক অথবা টিকটক অথবা চাইলে ইউটিউব শর্টস অথবা চাইলে প্রিয় মানুষকে সেন্ড করে খুশি করে দিতে পারেন। তো ভিডিওটি সেভ হয়ে গেল। তো আজকের ভিডিওটি এখানে শেষ। আর শেষ করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকন বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।